ولقد استهزئ برسل من قبلك فأمليت للذين كفروا ثم أخذتهم فكيف كان عقاب أفمن هو قائم على كل نفس بما كسبت وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد এবং নিশ্চয়ই নিশ্চয়ই উপহাস করা হয়েছে নবী রাসূলদের আপনার পূর্বে, অতঃপর আমি ঢিল দিয়েছিলাম, অবকাশ দিয়েছিলাম তাদেরকে যারা কুফরি করেছিল, অতঃপর তাদেরকে আমি পাকড়াও করেছিলাম। আর কেমন ছিল আমার পাকড়াও? কি তাহলে যে যিনি দণ্ডায়মান রয়েছেন, প্রতিষ্ঠিত রয়েছেন প্রত্যেক ব্যক্তির উপরে তা নিয়ে সেই সম্পর্কে যা সেই ব্যক্তি অর্জন করে, তিনি কি ওই ব্যক্তিদের মতো বা ওই সকল উপাস্যদের মতো যাদের উপাসনা এই সকল লোকেরা করে? এবং তারা এতদ অবস্থায়ও এতদ সত্ত্বেও তারা বানায় আল্লাহর জন্য অনেক শরীক এবং অংশীদার। বলুন হে নবী আপনি যে তোমরা তাদের নাম বলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার অংশীদার এবং তার ক্ষমতার অংশ যাদের মালিকানা রয়েছে। নাকি তোমরা তাকে জানাচ্ছ, সংবাদ দিচ্ছ এমন কাউকে সম্পর্কে, এমন কিছু সম্পর্কে যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না এই পৃথিবীর কোথাও তার অস্তিত্ব রয়েছে বলে? নাকি এটি তোমাদের কথার মূলত একটি বহিঃপ্রকাশ? নাকি এটি যে শো অফ ইউর ফলস ওয়ার্ডস? নাকি তোমাদের মিথ্যা কথার এটি একটি পরিবেশনা? বরং তাদের জন্য চাকচিক্যময় করে দেয়া হয়েছে যারা কুফরি করেছে তাদের জন্য তাদের এই ষড়যন্ত্র এবং তাদের এই যে কূট কৌশলকে, এবং তাদেরকে বিরত রাখা হয়েছে, তাদেরকে বাধা দিয়ে রাখা হয়েছে সহজ সরল এবং সঠিক পথ থেকে। আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হেদায়েত দানকারী নেই। তো দর্শক, 32 এবং 33তম এই দুটো আয়াত খুবই গুরুত্বপূর্ণ এবং খুব আয়াতের মধ্যে যে বক্তব্য দেওয়া হয়েছে তারপরেও কিছু বক্তব্য দিয়ে আয়াতগুলোর অবস্থা বুঝতে হয়। একটু জটিলতা রয়েছে আয়াত দুটোর। আপনাদেরকে নিশ্চয়ই ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে এর অর্থ বোঝার জন্য এবং এর শব্দগুলো বোঝার জন্য। আশা করছি প্রত্যেকেই প্রস্তুতি নিয়ে বসে আছেন, কাগজ কলম নিয়ে বসে আছেন। ওয়ালাকাদ ইস্তুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিক, ওয়া এবং লা অবশ্যই, কাদ অবশ্যই, লাকাদ অবশ্যই, উস্তুহজিআ বিদ্রুপ করা হয়েছে, উপহাস করা হয়েছে। দর্শক দেখুন শব্দটি উস্তুহজিয়া, ইস্তাহজা এরই প্যাসিভ ফর্ম হচ্ছে উস্তুহজিয়া। ইস্তাহজা মানে হচ্ছে সে বিদ্রুপ করে, সে হাসি ঠাট্টা করে, সে উপহাস করে। আর উস্তুহজিয়া মানে হচ্ছে তার প্রতি হাসি ঠাট্টা করা হয় বা উপহাস করা হয়। তাহলে উস্তুহজিয়া মানে হচ্ছে উপহাস করা হয়। বি হয়েছিল, এটি রয়েছে পাস্ট টেন্সের ভার্ব ইস্তাহজা, পাস্ট টেন্সের ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রথম ভার্বটি যেটি তৃতীয় পুরুষ একবচন পুল্লিঙ্গ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ইস্তুহজিআ বিদ্রুপ করা হয়েছিল অতীতকাল। বি প্রতি রসুল মানে রাসূলগণের, রাসূল শব্দের বহুবচন রসুল। মিন ক্বাবলিক, মিন ক্বাবল মানে ইতিপূর্বে, কা মানে আপনার ইতিপূর্বে, আপনার পূর্বে যে সকল রাসূলগণ গত হয়েছিল তাদের প্রতি তো বিদ্রুপ করা হয়েছে, হাসি ঠাট্টা করা হয়েছে। তাহলে সেই সকল নবীদের যে মর্যাদা দেওয়া হয়েছিল সেই সকল মর্যাদা উল্লেখ করে আপনার কাছে অনুরূপ মর্যাদা কেন প্রত্যাশা করা হচ্ছে? যদি এই মর্যাদাগুলো তাদেরকে ঈমান আনয়নে সক্ষম হতো, এই সকল মর্যাদা যদি তাদেরকে ঈমান আনয়নের পরিবেশ তৈরি করতে পারতো, তাহলে তো পূর্বের লোকেরাও
তাদের নবীদের প্রতি ঈমান আনতো, কিন্তু তারা তো ঈমান আনেনি সে সকল মওজা প্রদর্শন করার পরেও। আর আপনি তো তাদেরকে নতুন মওজা দেখাচ্ছেন, সেটি হচ্ছে কোরআন এবং অন্যান্য বিষয়। এগুলো তারা তাদেরকে প্রভাবিত করতে পারে না, তাদের প্রতি প্রভাব ফেলে না, তারা ঈমান আনছে না। তাহলে ওই জাতীয় মওজার কথা কেন উল্লেখ করা হচ্ছে? অথচ এই জাতীয় মওজার পরেও পূর্ববর্তী নবীদেরকে তো বিদ্রুপ করা হয়েছিল, তাদের প্রতি উপহাস করা হয়েছিল। فأمليت للذين كفروا ثم أخذتهم অতঃপর আমলাইতু, আমরা ঢিল দিয়েছিলাম। ইমলা মানে হচ্ছে যে অবকাশ দেয়া। আমলাইতু, আমরা অবকাশ দিয়েছিলাম, আমি অবকাশ দিয়েছিলাম। এই যে আমলাইতু, আমলা শব্দ থেকে আমলাইতু, তাপ্পেস্তু মানে আমি। আর আমলা, ইউমলি, এটি আমলা শব্দটি পাস্ট টেন্সের শব্দ। লিল্লাযিনা, লি মানে জন্যে, আল্লাযিনা তাদের, যাদের কাফারু বা যারা তারা কুফরি করেছিল, কাফিরদের জন্য আমরা অবকাশ দিয়েছিলাম, ঢিল দিয়েছিলাম। সুম্মা অতঃপর আখাযতুহুম, আমরা তাদেরকে পাকড়াও করেছিলাম। আখাযতু, আমি পাকড়াও করেছি। আখাদা, আখযুন মানে হচ্ছে পাকড়াও করা, ধরা। আখাযতু, আমি পাকড়াও করেছিলাম, হুম তাদের। এদের এই জাতীয় ব্যক্তিরা তারা অপরাধ করে গিয়েছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, নবী রাসূলদের উপহাস করেছে, তারপর তাদেরকে ঢিল দিয়েছে, অবকাশ দিয়েছে, তাদের কোনো পানিশমেন্ট দেয়নি। কিন্তু কোনো এক সময় এসে তাদের আমি এই যে রশি যেটি তাদেরকে ঢিল দিয়েছিলাম এটি টেনে ধরেছি এবং তাদেরকে পাকড়াও করেছি। ফাকাইফা কানা ইকাব, অতঃপর কাইফা কিরূপ কানা ছিল, ইকাব আমার শাস্তি। ইকাবি মূলত একটা ইয়া এখানে আছে, সেই ইয়াটি পড়ে গিয়েছে, এই জন্য ইকাবাজের বি হয়েছে। আমার শাস্তি, ইকাব মানে শাস্তি, আমার শাস্তি কেমন ছিল, এদেরকে পাকড়াও যখন করেছি কেমন শাস্তি দিয়েছিলাম, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অতীতের জাতিগুলোর শাস্তির প্রতি ইঙ্গিত করেছেন, যে শাস্তির বিভিন্ন বর্ণনা বিবরণ আমরা ইতিপূর্বে বহু সূরা, বহু আয়াতে পেয়েছি এবং পরবর্তীতে পাবো। তো সেই হচ্ছে এই ৩২তম আয়াতটির বক্তব্য। আমরা ইনশাআল্লাহ দর্শক ৩৩তম আয়াতটির বক্তব্য দেখে নেওয়ার পূর্বে যাব ছোট্ট একটি বিরতিতে। থাকুন আমাদের সাথেই। দর্শক, বিরতির পর সকলকে আবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন শব্দার্থে আল কোরআন, আর আলোচনা করছি আজকের এই পর্বে সূরা আর রা'দের ৩২ এবং ৩৩তম আয়াত দুটোর শাব্দিক বিশ্লেষণ। আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত, কি, ফা তবে, তাহলে, মান যে, সে, হুয়া তিনি, কাইমুন তিনি দণ্ডায়মান, তিনি প্রতিষ্ঠিত, তিনি রক্ষণাবেক্ষণকারী, তিনি তদারকিকারী। এই শব্দটি অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়। কামা ইয়াকুম মানে কোনো জিনিস সম্পাদন করা, কামা ইয়াকুমু মানে হচ্ছে কোথাও দাঁড়িয়ে থাকা, কোনো জিনিস তদারকি করা, এই অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়। আলা উপর, কুল্লি প্রত্যেক, নাফসিন প্রাণী, আত্মা, বি সম্পর্কে, মা যা, কাসাবাত সে অর্জন করে। কাসাবুন মানে অর্জন করা, আর কাসাবাত যেহেতু নফসুন শব্দটি এটি আরবি ভাষায় একটি ফেমিনিন জেন্ডার ওয়ার্ড, নারীবাচক শব্দ, এই জন্য কাসাবাত হয়েছে। আমরা বলেছি কোন ভার্ব এর কর্তা যদি পুরুষ লিঙ্গের হয় তাহলে সেখানে পুরুষ লিঙ্গের শব্দ হবে, আর যদি নারীবাচক হয় তাহলে নারীবাচক ভার্বটি নারীবাচক হবে। এখানে ভার্বটি নারীবাচক হয়েছে কারণ নফস শব্দটি নারীবাচক। তাহলে প্রত্যেকটি আত্মা, ব্যক্তি, প্রাণী যা কাজ করে তা যিনি তদারকি করছেন, যা যিনি সংরক্ষণ করছেন, যার উপর দণ্ডায়মান, অর্থাৎ যার উপর তিনি প্রতিষ্ঠিত রয়েছেন, তিনি সেগুলো দেখছেন, সেই সত্তা তাহলে কি, মানে কি সেই সত্তা কি তাহলে সমান ওই সকল সত্তার, যে সকল সত্তা এগুলো কোনো কিছুই দেখে না? যেমন যে সকল মূর্তি অথবা অন্যান্য উপাস্যের উপাসনা করা হয়, সেগুলিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো আমরা যা কিছু করি, আমাদের যা কিছু প্রোগ্রাম এবং প্রেজেন্টেশন এবং পারফরমেন্স, এইগুলো কি তা দেখছে? তা তো দেখে না। তাহলে এরা কিভাবে সমান হয়? আল্লাহর ইবাদত করি আমরা, সেই আল্লাহর ইবাদত, আর এরা যে সকল মূর্তি এবং অন্যান্য প্রাণীর বা অন্যান্য প্রতীকের ইবাদত করে, কিভাবে দুটো এক সমান হলো? দুটো তো এক সমান নয়, দুটোর মর্যাদা এবং দুটির অবস্থান তো সমান নয়। তাহলে তারা কি ভাবছে এবং কি বলছে? ওয়াজআলু লিল্লাহি শুরাকা, ওয়া এতদ অবস্থায়ও, এ সকল সত্ত্বেও, জাআলু তারা বানিয়েছে,
যারা নির্ধারণ করেছে, তারা তারা তৈরি করেছে লিল্লাহি, লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহর জন্য কি করেছে? শুরাকা, শরীক সমূহ। শরীক শব্দের বহুবচন হচ্ছে শুরাকা। শরীক সমূহ, অংশীদার সমূহ, পার্টনার, অ্যাসোসিয়েটস, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বানিয়েছে। এতদ সত্ত্বেও কুল সাম্মুহুম আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদ, কুল বলুন হে নবী আপনি, সাম্মুহুম তাহলে তোমরা তাদের নাম বলো, সাম্মু তোমরা নাম বলো, হুম তাদের, তোমরা তাদের নাম বলো যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো তোমাদের সকল কিছু তদারকি, সকল কিছু সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, সব কিছুর পরিদর্শন, হেফাজত করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাইরে, তাদের নাম বলো। সাম্মু ইসমুন শব্দ থেকে এসে, সাম্মু মানে নির্দেশ সূচক, তোমরা নাম বলো তাদের। আম নাকি, তুনাব্বিউনাহু, তুনাব্বিউনা তোমরা সংবাদ দিচ্ছ, হু তাকে। তুনাব্বিউনা শব্দটি দেখুন, না নুন বা এবং হামজা, না বা আ, না বা আমরা এই শব্দের বহুবার দেখেছি, তা থেকে হয়েছে নবী, মানে নাবাউন শব্দের অর্থ হচ্ছে সংবাদ, আর নবী মানে যিনি সংবাদ দেন। তুনাব্বিউনা তোমরা সংবাদ দাও। তু এটি প্রেজেন্ট টেন্সের রিপ্রেজেন্ট করছে, আর ওয়া নুন দিয়ে বহুবচন করা হয়েছে, তু তুমি প্রেজেন্ট টেন্সে, ওয়া নুন বহুবচন, তাহলে তোমরা, তোমরা সংবাদ দিচ্ছ হু তাকে, বি সম্পর্কে, মা যা, লা নয়, ইয়ালামু তিনি জানেন, তিনি মানে আল্লাহ, আল্লাহ যা জানেন না সে সম্পর্কে তোমরা সংবাদ দেবে। কি বিষয়ে? ফি মধ্যে, আল আরদ জমিন, পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না এমন কিছু সম্পর্কে কি তোমরা তাকে সংবাদ দেবে? এই পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির একেবারে সামান্য অংশ জুড়ে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজ এবং পারমিশন ছাড়া এই পৃথিবীরও একটি গাছের পাতা নড়েও না, পড়েও না। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাহলে এই পৃথিবীর কোন একটি বিষয় সম্পর্কে তোমরা সংবাদ দেবে যেটি তিনি জানেন না? আর আল্লাহ জানেন না এমন কি রয়েছেন, আল্লাহ জানেন না এমন কি রয়েছেন, আর এরা জানে এমন কি রয়েছে? এই সকল মূর্তি, প্রতিমা, এই সকল প্রতীক যেগুলোর পূজা করা হচ্ছে, তারা কি জানে? তাদের কি অস্তিত্বে রয়েছে, তাদের কি নলেজে রয়েছে, তাদের কি কন্ট্রোলে রয়েছে? তাদের তো কোনো কিছুই নাই। তাহলে কি তোমরা আল্লাহকে এমন কোনো জিনিস সম্পর্কে জানাতে চাচ্ছ? সেরকম কোনো জিনিস তো নাই, আবার এদের তত্ত্বাবধানে, এদের অধীনেও সেরকম কোনো জিনিসের অস্তিত্ব নেই। আম বিযাহিরিম মিনাল কাউল, আম নাকি অথবা, বি সম্পর্কে, যাহির মানে হচ্ছে প্রকাশ, প্রকাশ্য, বহুই প্রকাশ, মিন হতে বা থেকে, আল কাউল মানে কথা, কথার থেকে কি এটি কোনো বহিঃপ্রকাশ? মানে কি মিথ্যা কথার, তোমাদের মিথ্যা বচনের এটি কি কোনো বহিঃপ্রকাশ? যে তোমরা এই এই বলছো, সেই বলছো, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক বানাচ্ছ, এগুলো কি তাহলে তোমাদের মিথ্যা কথনের বহিঃপ্রকাশ, নাকি এর মধ্যে সত্যের কোনো গন্ধ রয়েছে? জাহের মানে জাহেরি, প্রকাশ্য, প্রকাশিত এবং প্রকাশ করা, তাকে জাহের বলা হয়। আমরা বলি জাহের করা, কোনো জিনিস জাহির করা আমরা বলে থাকি, অমন জিনিস সে জাহির করতে চায়। জাহির মানে হচ্ছে বহিঃপ্রকাশ বা প্রকাশ করা, আর আল কাউল মানে হচ্ছে কথা বা বচন। বাল যুয়িনা লিল্লাযীনা কাফারু মাকরুহুম, বাল বরং, যুয়িনা শোভনীয় করা হয়েছে, চাকচিক্যময় করে দেওয়া হয়েছে, সৌন্দর্য মণ্ডিত করে দেওয়া হয়েছে, লি জন্যে, আল্লাযীনা তাদের, যারা, কাফারু তারা কুফরি করেছে, মাকরুহুম, মাকরু মানে হচ্ছে কূটকৌশল, প্লট, ডিজাইন, ষড়যন্ত্র, হুম মানে তাদের, তাদের কূটকৌশল বা তাদের ষড়যন্ত্রকে কাফেরদের জন্য চাকচিক্যময় করে দেওয়া হয়েছে। কাফেররা যাই কাজ করুক না কেন, এই কাজগুলো তাদের জন্য শোভনীয় করে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা এবং আল্লাহর দ্বীনের বিরোধিতা, আল্লাহর দ্বীনের কাজ যারা করে, তাদের বিরোধিতা যারা করে, তাদের কাছে প্রচুর যুক্তি রয়েছে এই বিরোধিতার। তাদের কাজগুলো তাদের কাছে খুবই ভালো লাগে, তারা এই কাজ করে খুব মজা পায়, আনন্দ পায়। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাদের কাছে এই কাজগুলোকে সুন্দর করে দিয়েছেন, এই কাজগুলোতে তারা ডুবে রয়েছে, এগুলোতেই তারা মজা পায়। এটাই তাদের ডেস্টিনি, এটাই তাদের ভাগ্য, এটাই তাদের চূড়ান্ত পরিণতি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দিকে এদেরকে নিয়ে যাবেন। অতএব তাদের এই সকল যুক্তি, তাদের এই সকল চাকচিক্যময় কথায় আমাদের ভুলে যাওয়ার চলবে না। আমাদেরকে বুঝতে হবে যে এই লোকগুলোকে শয়তানে তাদেরকে এই সকল অপরাধে লিপ্ত রেখেছে, এবং এই অপরাধগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে তাদের কাছে সুন্দর করে রেখে দিয়েছেন, যাতে তারা এই অপরাধের মধ্যেই লিপ্ত থাকে।
ওয়াসুদ্দু আনিস সাবিল, ওয়া এবং সুদ্দু তাদেরকে নিবৃত করা হয়েছে, তাদেরকে বিরত রাখা হয়েছে। সদ্দুন মানে হচ্ছে বাধা দেয়া, আর সুদ্দু তাদেরকে বাধা দেওয়া হয়েছে। দে আর প্রিভেন্টেড, স্টপড, আন হতে আসাবিল সঠিক পথ, সরল পথ, আল্লাহর পথ থেকে এদেরকে বাধা দিয়ে রাখা হয়েছে। এই বাধা মহান আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে দেওয়া হয়েছে। এতটা দুর্ভাগা এরা। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, ওয়া এবং মান যে ইউদ্লিল তাকে পথভ্রষ্ট করেছেন আল্লাহ, আল্লাহ, ফা তাহলে মা নেই, লা জন্যে হু তার, লাহু তার জন্য, মিন হতে বা থেকে, হাদ কোন পথপ্রদর্শক। কোন পথপ্রদর্শক যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাকে পথ দেখাতে পারে এমন কোন ক্ষমতা কারো নেই। তো এই হচ্ছে দর্শক এই দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ। এই দুটো আয়াতে আমরা অনেকগুলো মৌলিক শব্দ দেখেছি। আমরা এক নজরে এবার সেই শব্দগুলো দেখে নেব ইনশাআল্লাহ। উস্তুহজিআ বিদ্রুপ করা হয়েছে, আমলাইতু আমি অবকাশ দিয়েছি, ইকাব শাস্তি, সাম্মু তোমরা নাম বলো, জুইয়িনা চাকচিক্যময় শোভনীয়ময় করে দেওয়া হয়েছে, সুদ্দু তাদেরকে নিবৃত করা হয়েছে, বিরত করা হয়েছে, বিরত রাখা হয়েছে। তো এই হচ্ছে দর্শক আজকের পর্বের আয়াতগুলো। আগামী পর্বে এই জাতীয় ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল শাস্তির ব্যবস্থা করে রেখেছেন সেই শাস্তির বর্ণনামূলক আয়াতগুলো এর শাব্দিক বিশ্লেষণ জানবো, এবং আগামীকালও আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।